আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়। আমাদের বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে কিন্তু আমরা রচনামূলক অঙ্ক পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই অধ্যায় আমাদের সবথেকে মেন বিষয় সেটা হচ্ছে স্যার কালার কোড, ঠিক আছে? তো কালার কোডটা কিন্তু আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। তো আজকে যেভাবে আপনাদের ইনশাআল্লাহ কালার কোড শেখাবো, জীবনে কখনো এই কালার কোড নিয়ে আর কখনো ভুল হবে না। তো আমরা কালার কোড করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে আসলে কালার কোডটা কী কাজে আমরা ব্যবহার করি। আচ্ছা, কালার কোডটা মূলত ব্যবহার করেছে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য। আচ্ছা, রেজিস্ট্যান্স দেখতে কেমন? ধরেন এই দেখেন রেজিস্ট্যান্স, আপাতত এইটাকে মনে করেন একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা গোল হয়, আমি এখানে গোল দিলাম। একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, রেজিস্ট্যান্সের দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, তো এখন এই রেজিস্ট্যান্সের অনেকগুলো কালার থাকে, হ্যাঁ, কয়টা কালার থাকে? অনেকগুলো কালার থাকতে পারে। এখানে অনেকগুলো, 3টা 4টা 5টা, এরকম অনেকগুলো কালার থাকে। তো আপাতত ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সে আমাদের 4টা কালার থাকে। তো এই কালারগুলোর মাধ্যমে আমরা কিভাবে এই রেজিস্ট্যান্সের মান বের করি, আমরা সেই অঙ্কগুলো আজকে এখান থেকে করব। তো দেখেন, আমরা তাহলে এই কালার কোডের অঙ্ক করার সময় আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে যে কালার কোডের সূত্রটা কি। এখন দেখেন, আমার কালার কোড করতে গেলে আমাদের অনেকগুলো কালারের প্রয়োজন হবে। তো আসলে রেজিস্ট্যান্সের গায়ে যতগুলো কালার থাকে সেই কালারগুলোকে আগে আমরা জেনে নেই। তো কালারগুলোকে জানবো আমরা এক সূত্রের মাধ্যমে, স্যার, এক সূত্রের মাধ্যমে। সূত্রটা কি বলছে? কাবালা। জাস্ট এটা হচ্ছে স্যার কোন প্রত্যেকটা কালারের শর্ট ফর্ম, ঠিক আছে? প্রথমে কি বলছে? কাবালা কৌশনী বেদুষা, কাবালা কৌশনী বেদুষা। আচ্ছা দেখেন, কয়াকারেতে কি হয়? কালো। বয়কারেতে কি হয়? বাদামি। লয়াকারেতে কি? লাল। কতে কি? কমলা। হতে হলুদ। দুন্দির সাথে সবুজ। অনেকে সোনালি বলতে না, দুন্দি সহকারে তো কি? সোনালি। দুন্দির সাথে সবুজ। দুইটা দিকে কি? নীল। বয়কারেতে বেগুনি। ধৈর্যতে ধূসর। দুন্দিসাকারেতে কি হয়? সাদা। তাহলে কালো, প্রথম কি? কালো, তারপর কি? বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, ঠিক আছে? তাই এখন আমরা মূলত কোনো সংখ্যা যদি গুনি, কত থেকে গোনা শুরু করি? 1-এর থেকে। কিন্তু 1-এর আগে আরেকটা সংখ্যা আছে, সেটা কত বলেন তো? 0, ঠিক আছে? তাহলে দেখেন, এটা নাম হলো 0, এটা হলো কত স্যার? 1, এটা কত? 2, এটা কত? 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তার মানে আমার কিন্তু কালার কিন্তু 10টা, এখানে কালার 10টা, কিন্তু আমাদের আমাদের এখানে কাউন্ট হয়েছে কয়টা পর্যন্ত? 9 পর্যন্ত, ঠিক আছে? তা আপনারা কিন্তু স্যার যখন অঙ্ক করবেন তখন এটাকে আগে লিখে নেবেন, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আপনি এই পর্যন্ত লিখে নেন, তাহলে আপনার ভোলার সম্ভাবনা 0%। আর যদি লিখে না নেন, তাহলে ভোলার সম্ভাবনা কিন্তু ধরতে পারেন যে 80 থেকে 90%, 100% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন, তারপরে আমাদের আরও 3টা কালার, এটা হলো কি? সোনালি, রূপালি, নো কালার। তাহলে এখন দেখেন, সোনালি কত পার্সেন্ট? 5%। রূপালি কত পার্সেন্ট? 10%। আর নো কালার কি পার্সেন্ট? 20%, ঠিক আছে? তাহলে সোনালি কত পার্সেন্ট? প্লাস মাইনাস 5%, রূপালি প্লাস মাইনাস 10%, আর নো কালার প্লাস মাইনাস কত পার্সেন্ট? 20%, ঠিক আছে? এই 3টা মান আমরা জানবো। সোনালি কত পার্সেন্ট? 5%, রূপালি 10%, আর নো কালার কত পার্সেন্ট? 20%। ওকে, তো দেখেন, আমরা এই কালারগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমাদের আর কিছু লাগবে না। তাহলে মুখ্য সোনালি কত পার্সেন্ট? 5%, রূপালি 10%, নো কালার কত পার্সেন্ট? 20%, ঠিক আছে? তাহলে আর সূত্রটা আমরা আরেকবার জেনে নিই। কাবালা কৌশনী বেদুষা। কয়কারতে? কালো, বাদামি, লয়কারতে লাল, কতে কমলা, হতে হলুদ, দুন্দির সাথে কি? সবুজ, দুন্দারিকে নীল, বতে বেগুনি, ধৈর্যকে ধূসর, দুনসাকারতে সাদা। 0, 1, 2, 3, 4 থেকে কম 9 পর্যন্ত কাউন্ট হবে। আর সোনালি 5%, রূপালি 10%, নো কালার কত পার্সেন্ট? 20%। ওকে, তো দেখেন আমরা এবার অঙ্কে চলে যাই। আমাদের অঙ্ক কি বলছে দেখেন, বলছে একটি রেজিস্টারের গায়ে 4টে ব্যান্ড আছে। কয়টা ব্যান্ড আছে? 4টা। তারপর একটা রেজিস্ট্যান্স, এর গায়ে 4টা কালার আছে। প্রথম কালার না দিলাম এ, এটা দিলাম ধরেন বি, এটা দিলাম সি,
এটাকে দিলাম আমরা কত ডি। বলছে না একটি রেজিস্টারের কয়টা ব্যান্ড আছে, 4টা ব্যান্ড আছে। 4টা ব্যান্ড মানে 4টা কালার আছে। তো 4টা ব্যান্ড আছে। প্রথম ব্যান্ডে কত আছে স্যার, সবুজ, হলুদ, কমলা আর কি স্যার সোনালি। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম কি সবুজ। এখন দেখেন তাহলে আমরা প্রথমটা কি, এটার নাম হলো প্রথমটা এ মানে সবুজ, বি মানে কি হলুদ, সি মানে কি কমলা আর ডি মানে কি স্যার আমাদের সোনালি। মানে প্রথম যা থাকবে এখানে তাই। এখন দেখেন প্রথমে দেখেন প্রথম সবুজ, সবুজের মান কত, দেখেন সূত্র অনুযায়ী সবুজের মান হলো 5, তাহলে এর মান আমরা 5 লিখতে পারি না। তারপর কত আছে হলুদ, হলুদ কত আছে স্যার 4, তাহলে বির মান কত 4। তারপর কত আছে কমলা, স্যার কমলা কত আছে দেখেন তো স্যার, কমলা আছে 3। তারপর ডি, ডি মানে কত স্যার সোনালি, সোনালি কত পার্সেন্ট, +-5%। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা +- কত পার্সেন্ট স্যার, 5%। তাহলে তাহলে কত প্রথমটা হলো কি সবুজ, হলুদ, কমলা। তাহলে সবুজের মান কত স্যার 5, এই যে 5। তারপর কি, তারপর আছে হলুদ, হলুদ কত 4, এই যে 4। তারপর কত আছে কমলা, কমলা কত 3, এই যে 3। তারপর কত আছে স্যার আমাদের সোনালি, সোনালি কত পার্সেন্ট, +-5%, এই যে +-5%। তাহলে এখন আমাদের সূত্রটা কি হবে, তাহলে আমাদের সূত্র লিখতে হবে এ বি ইন্টু 10⁻⁶, এবার হচ্ছে +- কত পার্সেন্ট, d%। এখন কথা হচ্ছে যদি কালার যদি 5টা হইতো তাহলে কেমন হইতো, বা কালার 3টা হলে তখন কেমন হইতো, তো এটা বুঝেন ভালো করে। ধরেন কালার আছে এ বি সি ডি 4টা, আর কালার আছে এ বি সি ডি ই 5টা, অথবা কালার আছে 3টা এ বি সি, মানে এখানে 4টা কালার, 5টা কালার, এখানে 3টা কালার। তাহলে সূত্রটা কি হবে স্যার, আপনি সবসময় শেষের 2টাকে বাদ দিবেন, সবসময় শেষের 2টাকে কি রাখবেন, বাদ রাখবেন। শেষের 2টাকে বাদ দিয়ে দিলাম, দিলে তাহলে প্রথম আছে কয়টা এ বি, আমি দিলাম হলো এ বি। তারপর দিব আমরা কত 10। ঠিক আছে, তারপর এই যে দুটো বাদ দিলাম তার প্রথমটা হবে কার পাওয়ার, ডির পাওয়ার। এই যে স্যার এ বি ইন্টু 10⁻⁶ কত সি, তারপর দেবেন +- কত পার্সেন্ট, এই যে d%। যদি 5টা হয় তাহলে প্রথম 3টা বসে যাবে এ বি সি ইন্টু 10-এর পাওয়ার, এই যে শেষের আগেরটা ডি, এটা হল 10-এর পাওয়ার, +- কি পার্সেন্ট, e%। তারপর খেয়াল করেন এ বি সি এখানে কয়টা আছে, 3টা, তাহলে শেষের দুটো বাদ, তাহলে এ ইন্টু 10⁻⁵ +- কত পার্সেন্ট, c%। তার মানে আপনাকে প্রথম শেষের দুটো বাদ দিয়ে প্রথম যেটা থাকবে সেটা এককভাবে বসবে, পরেরটা বসবে 10-এর পাওয়ার, আর পরেরটা আছে কি আকারে, পার্সেন্ট আকারে। ঠিক আছে, আমি কিন্তু 3 ধরনের আপনাকে দেখাই দিলাম যে 3টা থাকলে কীভাবে সূত্র হবে, 4টা থাকলে কীভাবে হবে, 5টা থাকলে কীভাবে হবে। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছেন এটা। স্যার এবার খেয়াল করেন যেহেতু আমার এখানে 4টা আছে তাই না, 4টা ব্যান্ড আছে, তাহলে প্রথম কত হবে এ বি হবে, তারপর 3 নম্বর হবে 10-এর পাওয়ার, আর +- 4 নম্বর হবে কি d%। ওকে, তাই দেখেন লিখলাম, এর মান বসান, এর মান কত স্যার 5, আর বির মান কত স্যার, বির মান হলো 4 ইন্টু 10, সির মান কত 3, +- ডির মান কত পার্সেন্ট স্যার, 5%। স্যার এইখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনার কি করবেন, 4×5 20 করে দেবেন, না 4×5 20 কিন্তু না, ওটা কিন্তু 54, 5 বসলে কত 54, এখানে কিন্তু সংখ্যাটা কত 54। অনেকে 4×5 20 করবেন, যে যখন 20 করবেন, হ্যাঁ অনেকে কি করবেন, এই যে স্যার 4×5 কত 20 যখন করে দিবে তখন এইটাই কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আসলে কিন্তু এটা গুণ আকার, ওটা কিন্তু সংখ্যার এক বসে গেছে 54, মানে কত 54। ওকে ওকে, তাহলে 54 হয়ে গেল। এখন স্যার আমরা দেখেন 54 মানে 54 ইন্টু 10⁻³ কত 3, এটাকে যদি করা হয় তাহলে কত 54,000, কত হাজার 54,000। এই যে +- 5% আছে, এই 5%টাকে আপনাকে ভাঙতে হবে। এই ভাঙাটা কিন্তু আমরা অনেকে বুঝি না, 5% ভাঙতে হবে। তার মানে দেখেন 5% যদি ভাঙতে গেলে এখানে কত, সংখ্যাটা কত হবে, তাহলে আপনার সিস্টেমটা হবে, দেখেন এই পাশে কত আছে স্যার, এই পাশে 54,000 হয়েছে, তাহলে এই যে স্যার 54,000 গুণ দেখেন 5% গুণ দেবেন 5, ভাগ দেবেন কত 100, 2 শূন্য কাটা 2 শূন্য কাটা। ঠিক আছে, 5%কে করলে কত হবে, মানে কি 54,000-এর 5%, কথাটা বুঝছেন কি না, 5% মানে কিন্তু স্যার 5/100 না, কিন্তু শুধু 100 না, যে 54,000-এর এখানে যে 54,000 তার 5%, তার মানে কি 54,000, সরি আরেকটা শূন্য এখানে বাদ পড়ে গেছে, তাহলে
এই 54,000-এ 5%, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলে এখানে কত থাকে 540 গুণিতক 5। তো দেখেন 540 গুণিতক কত 5, তো এটা হচ্ছে স্যার 2700। কত হবে স্যার 2700। এই জিনিসটাই কিন্তু স্যার আপনার মেন ব্যাপার, এটা কিন্তু আপনাকে ভাঙতেই হবে। তাহলে কত স্যার, যে এই যে বলা হয় যে 5% কত, মানে 54,000-এর 5%, 54,000 গুণিতক 5 ভাগ কত পার্সেন্ট, মানে কত 100। ওকে, তাহলে এখানে কত হলো স্যার 2700। এখন কিন্তু 5% নেই, হয়ে গেছে কত 2700। এবার আমাদেরকে প্রশ্ন বলছে যে এই ব্যান্ডের 4টে কালার আছে, এই রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে লিখবেন অতএব সর্বোচ্চ মান যখন আপনি বের করবেন, দেখেন এখানে প্লাস এবং মাইনাস আছে, যখন আপনি যোগ করবেন তখন সর্বোচ্চ হবে, যখন বিয়োগ করবেন তখন সর্বনিম্ন হবে। তাহলে এই সর্বোচ্চ, তাহলে এখানে 54,000 প্লাস কত স্যার 2700, ঠিক আছে। তাহলে 54,000 প্লাস 2700 মানে কত হাজার, তাহলে 56,700, কত হাজার 56,700 এত ওহম। যেহেতু বলছে রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্সের একক কত, ওহমে বের হয়, অবশ্যই ওহম লিখতে হবে। এবার লিখবেন সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান মানে কি স্যার, এই যে 54,000-এর সাথে 2700 একবার বিয়োগ করবেন, তাহলে কত হবে 54,000 মাইনাস কত 2700। তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয়, 54,000 বিয়োগ 2700 দেন, তাহলে 54,000 বিয়োগ কত 2700, এটা কত স্যার 51,300, 51,000 কত 300 এত ওহম। ঠিক আছে, এই হলো স্যার আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, দেখেন একদম ইজিলি কিন্তু আমরা করলাম। এখন মনে করেন স্যার আমরা একটু কালার করে, আপনার দেখেন এখানে কিন্তু স্যার যে বইয়ের অঙ্ক যে সেম টু সেম আসবে, এটা কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না, কারণ আপনার ক্ষেত্রে কালার একটা চেঞ্জ করে দেবে। দেখেন আপনার কালার এইভাবে চেঞ্জ করবে, একই কথা বলছে, দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখেন বিষয়টা কি হয়। ওকে, আমি এখানে কালারগুলো সব চেঞ্জ করে দিচ্ছি, একটু দেখেন। আমি প্রথম ব্যান্ড, এখানে 4টা ব্যান্ড আছে, প্রথম ব্যান্ডে আমি দিলাম নীল, তারপর দিলাম আমি বেগুনি, ঠিক আছে, আচ্ছা, তারপর দিলাম আমি লাল, আর এবং এখানে দিই আমি রূপালি। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। দেখেন আমি কিন্তু সবগুলো কালার চেঞ্জ করে দিলাম, প্রথম দিলাম কত নীল, পরে বেগুনি, পরে লাল, তারপর কি দিলাম রূপালি। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, ঠিক আছে। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে আপনাদেরকে প্রথমত স্যার দেখেন এই যে স্যার 4টা মানকে আগে আপনাদেরকে বের করে নিতে হবে, 4টা মান। তার মানে এ মানে কি, প্রথম এ মানে বোঝাচ্ছে নীল, বি মানে বেগুনি, লাল মানে কত, মানে সি মানে লাল, আর ডি মানে কত রূপালি। তার মানে এটা হলো প্রথম ব্যান্ড, এটা দ্বিতীয় ব্যান্ড, এটা তৃতীয়, এটা চতুর্থ। দেখেন আমাদের সূত্র তো এখানে লেখাই আছে। তা প্রথমে বলছে নীল, তা নীল কত স্যার 6, তাহলে এর মান হলো 6। পরে বলছে বেগুনি কত 7, তাহলে বির মান 7। পরে বলছে লাল কত 2, তাহলে সির মান কত 2। আর পরে বলছে কি রূপালি কত, প্লাস মাইনাস কত পার্সেন্ট 10%। এই যে স্যার 10%, প্লাস মাইনাস কত পার্সেন্ট 10%। প্রত্যেকটা অঙ্কে কিন্তু আপনি এইভাবে লিখে নেবেন, ঠিক আছে, যে আপনি এখানে লেখার দরকার নেই যে প্রথমে আছে কি প্রথমে কি আছে নীল, প্রথম ব্যান্ডের নীল, সমান 6, এত কিছু লেখার দরকার কি, ওখানে একটা রেজিস্ট্যান্স থেকে ওখানে মান বসাই দেন, ব্যাস ক্লিয়ার। এখন দেখেন যেহেতু স্যার আমাদের এখানে কয়টা আছে, 4টা আছে, ঠিক আছে, যেহেতু আমাদের কয়টা আছে 4টা, তাহলে আমাদের সূত্র কত হবে, এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস কত পার্সেন্ট d%। আগে তো বোঝাই দিলাম যে স্যার প্রথম দুইটা বসবে, তৃতীয় নম্বরটা 10-এর পর প্লাস মাইনাস লাস্টেটা হলো d%। তাহলে দেখেন এর মান কত, এর মান 6, বির মান কত 7 ইন্টু 10, সির মান কত 2 প্লাস মাইনাস কত পার্সেন্ট d%, তার মানে 10%। ওকে, তাহলে এখানে দেখেন এই যে স্যার 67 ইন্টু 10⁻² মানে কত 6700, কত 6700 প্লাস মাইনাস, তাহলে 6700 10% কত, 6700 10% কত, তার মানে এই 10 এটাকে করলে কত হবে, তাহলে এই পাশে আছে কত 6700
তাহলে 6700 গুণিতক 10 ভাগ কত 100, 2 শূন্য 2 শূন্য কেটে দিলে কত হবে 67 গুণিতক 10, তার মানে 670। এটা হলো মান, আমরা পেয়ে গেলাম 10%। এখন আমাদের বলছে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। যদি আমাকে যদি বলতো যে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যদি না বলে, আমাদের যদি বলতো রেজিস্ট্যান্সের মান কত, তাহলে রেজিস্ট্যান্সের মান কত আমরা কিন্তু এইটাকে স্যার অ্যান্সার রেখে দিতাম যদি রেজিস্ট্যান্সের মান বলতো। আর যদি বলে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, তখন কিন্তু আমাদের এই সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে হবে। তাহলে সর্বোচ্চ মানে কত, 6700 সাথে এটাকে 670 যোগ হবে, তাহলে 6700 প্লাস 670। তা দেখেন লিখি 6700 প্লাস 670, তাহলে কত স্যার 7370 ওহম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে সর্বনিম্ন মানে কত, তাহলে এটার সাথে এটা বিয়োগ করেন, তাহলে কত 6700 মাইনাস 670, তাহলে বাদ দেন, তাহলে 6700 মাইনাস 670 কত কত হয়েছে স্যার 6030 ওহম। ওকে স্যার, দেখেন এটা কিন্তু আমার ইজিলি হয়ে গেল। এখন দেখেন আমরা ওই কালার কোডের ওখান থেকে আমরা আরবার একটু কালার চেঞ্জ করে দিয়ে আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। মানে কালার কোড সম্বন্ধে কোনো ঝামেলা আমরা আর রাখবো না, ঠিক আছে, কোনো ঝামেলা আমরা ইনশাল্লাহ আমরা রাখবো না। তো বলেছে স্যার প্রথম ব্যান্ডে উদাহরণ স্যার আছে, বলছে স্যার কমলা, তারপর বলছে স্যার নীল, আচ্ছা, তারপর বলছে হলুদ, এবং কোনো টলারেন্স নেই, কোনো টলারেন্স নেই। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেজিস্ট্যান্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। স্যার অঙ্কটি ভালো করে বুঝতে হবে কিন্তু স্যার। তার মানে আমাদের একটা রেজিস্ট্যান্সের গায়ে চারটা ব্যান্ড আছে, কমলা, নীল, হলুদ এবং কোনো টলারেন্স নেই। আচ্ছা, কোনো টলারেন্স নেই মানে কি, নেই মানে কিন্তু নো কালার। এটা নো কালার কিন্তু আপনার সরাসরি লেখা থাকবে না, লেখা থাকবে যে এই রেজিস্ট্যান্সের কোনো কি নেই, টলারেন্স নেই। টলারেন্স নেই মানে কত পার্সেন্ট, 20%, মানে নেই মানে কিন্তু নো কালার, ঠিক আছে, বোঝা গেছে কথা, নেই মানে কি কালার, নো কালার। তাহলে এখানে দেখেন যেহেতু আমাদের স্যার চারটা ব্যান্ড আছে আমাদের, তাহলে আমরা চারটা ব্যান্ডের প্রথমে নাম বসাই দিব। তো এখন তাহলে প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা কত স্যার আমাদের ডি। ওকে, পরেরটা ডি। এখন দেখেন প্রথম ব্যান্ড আছে কমলা, আচ্ছা কমলা কত, সুতরাং কমলা কত, কমলা 3, তাহলে এটা এখানে বসবে কত 3। পরে আছে কত স্যার নীল কত, নীল 6, তাহলে বির মান হবে 6। তারপর কত আছে স্যার সি, মানে সরি তারপর হচ্ছে হলুদ কত, হলুদ 4, তাহলে এখানে হবে কত স্যার 4। আর পরে বলছে স্যার কোনো টলারেন্স নেই, নেই মানে কত বলেন তো স্যার নো কালার, তার মানে কত প্লাস মাইনাস 20%। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে দেখেন এবার এখানে আমরা মান বসাই, তাহলে এবার আমরা এখানে মান বসাই। দেখেন তাহলে এর মান কত, এর মান হলো 3, বির মান কত, বির মান 6 ইন্টু 10 এর পর ডির মান সির মান কত, সির মান হলো 4 প্লাস মাইনাস ডির মান কত 20%। ওকে, এর মান বসালাম, বির মান বসালাম, তাহলে 10, সির মান কত 4 প্লাস মাইনাস ডি। আমি আবারও বলি স্যার এখানে কিন্তু স্যার 300 কিন্তু 18 না, 318 না, এটা কিন্তু 36। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকে ভুল করবেন, 318 বসাই দেবেন না, হবে না কিন্তু, এখানে কিন্তু স্যার 36 থেকে যাবে। এখন 36 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে কত 36-এর পরে 4টা শূন্য, ঠিক আছে, তাহলে কত 3,60,000 ইন প্লাস মাইনাস, তাহলে 3,60,000-এর 20% কত, 3,60,000 20% মানে কত, এই পাশে স্যার 3,60,000 আপনি লিখবেন ইন্টু কত দেবেন, এখানে 20 দেবেন, ভাগ কত 100, মানে এই পাশে যা থাকবে তাকে 20 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ, তাহলে 2 শূন্য কেটে দেন,
ঠিক আছে, কেটে দিলাম। তাহলে 36 গুণ কত 72, তাই তো 36 গুণ 72, এই পাশে 2টা শূন্য আর এটা 3টা শূন্য, কত স্যার 72,000। তাহলে 3,36,000 20% কত স্যার 72,000। ওকে, এই যে 72,000, এখানে কিন্তু স্যার 72,000 থাকবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বের করতে পারি না, হ্যাঁ শেখাই দিলাম। এখন যদি বলছে, যদি বলে স্যার আমরা রেজিস্ট্যান্সের মান কত, তাহলে এটা কিন্তু অ্যান্সার, রেজিস্ট্যান্সের মান বললেই এই পর্যন্ত কিন্তু অ্যান্সার। কিন্তু যদি বলে স্যার এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, তাহলে কিন্তু আমাদের এইভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তাহলে যদি সর্বোচ্চ মানকে একবার যোগ করবেন, তাহলে এখানে আছে কত 3,60,000 প্লাস 7,000 কত সরি 72,000, তাহলে যোগ করবেন। আর সর্বনিম্ন যদি বলা হয় এটার সাথে এটা একবার বিয়োগ করবেন, তাহলে 3,60,000 মাইনাস কত স্যার 72,000। তো দেখেন আমরা একবার যোগ আর একবার বিয়োগ করি, তাহলে 3,60,000 প্লাস কত 72,000, 72,000, তাহলে কত স্যার 4,32,000, 4,00,000 কত হাজার 32,000। এত ওহম, এটাকে আপনি কিলো ওহমও কনভার্ট করতে পারেন। আর দেখেন এই 3,60,000 থেকে 3,60,000 বিয়োগ কত 72,000, 72,000, এটা হচ্ছে কত স্যার 2,88,000, 2,00,000 কত হাজার 88,000 ওহম। এই ছিল স্যার আমাদের কালার কোডের অঙ্ক। স্যার দেখেন কালার কোডের অঙ্ক কিন্তু স্যার এর বাইরে কোনো কালার কোড আসবে না। আমি কিন্তু স্যার যেভাবে কালার কোড অঙ্ক আসা দরকার, যেভাবে আসে আমি কিন্তু সেইভাবে কিন্তু আপনাদের করালাম। আশা রাখি স্যার কালার কোড নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। যদি আপনি এইটুক জিনিস যদি আপনাদের আয়ত্ত করতে পারেন, আপনাকে মুখস্থ রাখতে হবে এখানে যে কাবালা কৌশনী বেদোষা সোনালী রূপালী নোক, আর কিন্তু স্যার নো কালার, ঠিক আছে, ঠিক আছে। সোনালী কত 5%, নো কালার 10%, সরি সোনালী 5%, রূপালী 10%, নো কালার কত প্লাস মাইনাস 20%। এই কালারগুলো মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ আপনার আর কোনো ঝামেলা হবে না। ওকে, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বেসিক ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায়ে দুইটা প্রশ্ন আছে, একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর, যা প্রত্যেকটা বার পরীক্ষায় কিন্তু আপনাদের 100 ইনশাল্লাহ 100% কিন্তু আসে, হয় সংক্ষিপ্ত না হলে রচনামূলক। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের প্রশ্ন চলে যাই। ওকে, তো দেখেন আমি প্রথমে আজকে আপনাদের আলোচনা করব পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন এবং গঠন প্রণালী। তা পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে। পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে এটা যদি না জানি তাহলে আমরা কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন কিন্তু পারবো না, ঠিক আছে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর, দেখেন পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করতে গেলে আগে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে সে সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নেই। বলছে কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি ত্রিযোজী মৌল, কোন যোজী ত্রিযোজী, মানে যার যোজনী কত 3, কোনো খাঁটি সেমিকন্ডাক্টর বলছে কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ত্রিযোজী মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করি, আর যার কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ্রিত করকে আমরা কি বলতে পারি ডোপিং। আপনি কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ডোপিং কাকে বলে, তখন আপনি বলবেন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ্রিত করকে কি বলে ডোপিং বলে, ঠিক আছে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, বলছে কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করলে ভেজাল হিসেবে তাকে বলবো আমরা কি পি টাইপ সেমিকন্ডাক্টর। ধরেন এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর না বলে আপনাকে যদি বলতো এন টাইপ সেমিকন্ডাক্টর, শুধুমাত্র এই ত্রিযোজী জায়গায় আপনি লিখে দেবেন পঞ্চযোজী। কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করলে তাকে কি বলবো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপের ক্ষেত্রে হলো ত্রিযোজী মৌল, আর এন টাইপের ক্ষেত্রে কত যোজী পঞ্চযোজী। ওকে, তা আমরা যেহেতু স্যার পি টাইপ নিয়ে আলোচনা করব এবং একইভাবে দেখেন আমরা যেহেতু টেকনিক্যালে পড়ি, টেকনিক্যালি আমরা সব কিছু টেকনিক্যাল হ্যান্ডেলিং করবো। তার মানে আমি কিন্তু প্রশ্ন কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টর লিখতেছি, কিন্তু এর থেকে আমরা কাটিং করবো, যেহেতু আমরা বাঙালি আমরা কাটিং করতে বেশি ভালোবাসি, তাহলে আমরা এখান থেকে কাটিং করে আমরা এন টাইপে করে দেবো, ঠিক আছে। তো আগে পি টাইপটা শেষ করি আমরা। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে সেটা আমরা বুঝে গেলাম। যদি কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করা হয় তাকে বলবো আমরা কি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি পঞ্চযোজী মৌল মিশ্রিত করতাম তাকে বলতাম আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এখন আমি এখানে লিখছি এবং লিখবো এবং চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তাই দেখেন আমি বলছি স্যার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল বিশুদ্ধ জার্মনিয়াম। তাহলে আমাদের চতুর্যোজী মৌল, যার মানে যোজনী কত 4,
তাহলে বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্থ যে মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকন, আপনি জার্মানিয়ামও নিতে পারবেন, সিলিকনও নিতে পারবেন। আর জার্মানিয়াম বা সিলিকন কয়যোজি? চতুর্যোজি। তাই কি লিখলাম? পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকন এর সাথে ত্রিযোজি মৌল। এই যে বললাম স্যার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে আমার ত্রিযোজি মৌল লাগবে, তাহলে ত্রিযোজি মৌল গ্যালিয়াম। আমি এখানে শুধু গ্যালিয়াম নিলাম, আমাদের গ্যালিয়াম আরও অনেক কিছু আছে কিন্তু ওখানে নিতে পারে, আমি শুধু গ্যালিয়ামটাই ফিক্সড করে নিলাম। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকনের সাথে ত্রিযোজি মৌল গ্যালিয়াম ভেজাল হিসেবে মিশ্রিত করলে, কি মিশ্রিত করলে? ভেজাল হিসেবে মিশ্রিত করলে ভেজাল পরমাণুর 3টি ভ্যালেন্স ইলেকট্রন জার্মানিয়াম পরমাণুর 3টি ভ্যালেন্স জার্মানিয়াম পরমাণুর 3টি ইলেকট্রনের সাথে 3টি কোভ্যালেন্ট বন্ড কি করে স্যার? গঠন করে। ব্যান্ড হবে এটা, বন্ড না ব্যান্ড, বন্ড কি করে স্যার? বন্ড গঠন করে। তার মানে আমরা কি বললাম দেখেন, বিষয়টা বুঝেন। বলছে স্যার বলছে যে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়াম, তা চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে ভেজাল হিসেবে আপনি কিন্তু স্যার গ্যালিয়াম মিশ্রিত করলেন। কি মিশ্রিত করলেন? ত্রিযোজি মৌল গ্যালিয়াম। ঠিক আছে কথা? তাহলে যেটা ভেজাল হিসেবে মিশ্রিত করলেন সেটাকে আপনি মাঝখানে রাখলেন। এটা হলো কি না? এটা হলো স্যার কি স্যার? আপনার গ্যালিয়াম। ঠিক আছে, এই গ্যালিয়াম হচ্ছে আমাদের কত যোজি? ত্রিযোজি। এবং কার সাথে মিশ্রিত করলেন? ধরেন আমি জার্মানিয়াম বা সিলিকন আমি মিশ্রিত করলাম জার্মানিয়ামের সাথে। কার সাথে? জার্মানিয়ামের সাথে। তাহলে মনে করলাম স্যার এখান থেকে এখানে একটা জার্মানিয়াম দেন, তাহলে এবার এখান থেকে এখানে একটা জার্মানিয়াম দেন, আবার এইখান থেকে এখানে একটা কী দেবেন? জার্মানিয়াম দেবেন, আবার এইখান থেকে এখানে একটা কী দিলাম? জার্মানিয়াম দিব। তাহলে এখান থেকে স্যার জিইতে আমরা কি বুঝাই? জার্মানিয়াম। জিইতে জার্মানিয়াম, জিইতে জার্মানিয়াম, জিইতে কি স্যার? জার্মানিয়াম। তার মানে আমি কিন্তু তাহলে এই দেখেন, তাহলে কি চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে ত্রিযোজি মৌল গ্যালিয়াম। দেখেন চতুর্যোজি মৌল বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে ত্রিযোজি মৌল কি স্যার? গ্যালিয়াম। মানে চতুর্যোজি মানে যে 4টা সেটা কিন্তু না। তার মানে এই যে স্যার গ্যালিয়ামকে স্যার মাঝখানে রেখে এর সাথে কি দিলাম স্যার? 4টা। আমি কি দিলাম? জার্মানিয়াম দিলাম। এখন এই জার্মানিয়াম যেহেতু চতুর্যোজি, এর চারপাশে তাহলে কয়টা দিতে হবে স্যার? 4টা। 1টা 2টা, অলরেডি একটা দেওয়া আছে, 3টা, একটা কয়টা হলো? 4টা। এখানেও তাই, 1টা 2টা 3টা, এই একটা 4টা, মানে 4টা ওর জার্মানিয়ামের চারপাশে 4টাকে আপনি কি দেবেন? যেহেতু ওরা হলো চতুর্যোজি, তাহলে 4টা কি দেবেন? হাত পা দিয়ে দেবেন। তাহলে একটা দেওয়া আছে, এটা 2টা, একটা 3টা, একটা কটা? 4টা। একইভাবে 1টা 2টা, আর এটা তো দেওয়া আছে 3টা 4টা। দেখেন প্রত্যেকটা জার্মানিয়ামের আমি 4টা করে দিলাম। এখন আমি বলছি কিন্তু জার্মানিয়াম কত যোজি? জার্মানিয়াম হচ্ছে চতুর্যোজি। তাহলে দেখেন এর 4টা দিলাম, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা 4টা করে দিয়ে দেন। 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখেন প্রত্যেকটা জার্মানিয়ামে কিন্তু আমি 4টা করে দিয়ে দিলাম, কারণ জোরানি বলছে চতুর্যোজি। কিন্তু এই যে স্যার ভেজাল হিসেবে মিশ্রিত করছি গ্যালিয়াম কয় যোজি? ত্রিযোজি না? এই যে দেখেন গ্যালিয়াম কয় যোজি? গ্যালিয়াম হচ্ছে আমার কত যোজি? ত্রিযোজি। তাহলে গ্যালিয়াম যে ত্রিযোজি, তো মনে করেন স্যার এই গ্যালিয়াম এই জার্মানিয়ামের সাথে একটা বন্ড গঠন করছে, এর সাথে একটা বন্ড গঠন করছে, এর সাথে একটা বন্ড করছে, যেহেতু গ্যালিয়াম ত্রিযোজি। দেখেন 1টা 2টা 3টা তো ক্লিয়ার। কিন্তু ও তো আর নাই, যদি ও যদি না থাকে তাহলে এই জার্মানিয়ামের সাথে একটা বন্ড যদি গঠন করতে গেলে ওর একটা ইলেকট্রন ঘাটতি পড়বে, অর্থাৎ ঘাটতি পড়বে, তো একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। আর এই ফাঁকা জায়গার নামই হচ্ছে আমাদের কি স্যার? হোল। ফাঁকা জায়গার নাম কি স্যার? আমাদের হোল। বুঝতে পারছেন বিষয়টা? এইটা হলো আমাদের কি স্যার? চিত্র। ওকে, তাহলে আমরা কি লিখলাম? প্রথমে মাঝখানে গ্যালিয়াম দেবেন, গ্যালিয়াম থেকে চারদিকে 4টা জার্মানিয়াম দিয়ে দেবেন। আবার জার্মান যেহেতু চতুর্যোজি, তাহলে ওর প্রত্যেকটা পাশে 4টা করে দিয়ে দেবেন। দেখেন প্রত্যেকটা পাশে কয়টা করে দিয়ে দেবেন? 4টা করে, মানে ফুলের মতো করে প্রত্যেকটা পাশে কয়টা দেবেন? 4টা দিয়ে দেবেন। তাহলে এর 4টে ইলেকট্রন, এর 4টে ইলেকট্রন, এর 4টে ইলেকট্রন, এর 4টে ইলেকট্রন। কিন্তু যেহেতু গ্যালিয়ামের যেহেতু 3টা, তাহলে
1 2 3। তো এর সাথে যদি এখন তাহলে দেখেন এই একটা দুইটা তিনটা কিন্তু বন্ড অলরেডি গঠন করছে। তাহলে দেখেন আমার প্রশ্ন এবার একটু পড়ি, দেখেন ওর সাথে মিলে যাচ্ছে কিনা। পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল বিশুদ্ধ জার্মানিয়াম, আমি কিন্তু সিলিকনও নিতে পারতাম এখানে, কিন্তু একই কথা হইতো, শুধুমাত্র এই জি জায়গায় এসআই হইতো, আর কিছু না। তাহলে বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকনের সাথে ত্রিযোজী মৌল গ্যালিয়াম, এই যে ত্রিযোজী মৌল গ্যালিয়াম, কারণ 1 2 3 তিনটা কিন্তু ত্রিযোজী মৌল গ্যালিয়াম ভেজাল হিসেবে মিশ্রিত করলে ভেজাল পরমাণুর 3টি ভ্যালেন্স ইলেকট্রন জার্মানিয়াম পরমাণুর 3টি ইলেকট্রনের সাথে 3টি কোভ্যালেন্ট ব্যান্ড গঠন করে। তাহলে দেখেন এই একটা দুইটা তিনটা, তাহলে জার্মানিয়ামের সাথে তিনটা, দেখেন এই জার্মানিয়াম ইলেকট্রন গ্যালিয়ামের ইলেকট্রন, জার্মানিয়াম ইলেকট্রন গ্যালিয়ামের ইলেকট্রন, জার্মানিয়াম ইলেকট্রন গ্যালিয়ামের ইলেকট্রন, তাহলে কি তিনটার সাথে তিনটা কোভ্যালেন্ট ব্যান্ড কি সৃষ্টি করছে না? কিন্তু গ্যালিয়াম পরমাণুর একটি ইলেকট্রনের ঘাটতি পড়ে, অর্থাৎ কি দেখেন এই জার্মানিয়ামের একটা ইলেকট্রন আছে কিন্তু গ্যালিয়ামের একটা ইলেকট্রন নেই, মানে এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, একটা ইলেকট্রন কি পড়ে? ঘাটতি পড়ে। আর এই ঘাটতি আর এই ঘাটতিকে কি বলা হয় স্যার? হোল বলে। দেখেন একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এই ফাঁকা জায়গায় কি বলা হয়? হোল বলে। হোল কি চার্জ বহন করে? হোল পজিটিভ চার্জ বহন করে, পজিটিভ চার্জ বহন করে, ঠিক আছে। হোল কি চার্জ বহন করে? হোল হলো পজিটিভ চার্জ বহন করে। এই হলো স্যার আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। স্যার পারবো কি পারবো না স্যার, এবার বলেন আপনারা। এবার দেখেন পি টাইপ তো আমরা ইনশাল্লাহ পেরে গেলাম, তাহলে এবার যদি আমাদের পরীক্ষা আসে এন টাইপ, তখন আপনি কি করবেন? কোনো ব্যাপারই না স্যার, টেকনিক্যালের ছাত্র আপনারা, টেকনিক্যালে হ্যান্ডেলিং করেন। তাহলে এই যে পি টাইপের জায়গায় লিখে দেন আপনি এন টাইপ। দেখেন আপনি মুখস্থ করবেন একটা, ওয়ানলি মুখস্থ করবেন একটা, হয়ে যাবে কয়টা? দুইটা। টিপস দেখাচ্ছি, খেয়াল করেন। তাহলে কোন লিখবেন? কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী জায়গায় লিখে দেবেন পঞ্চযোজী। কি লিখে দেবেন? পঞ্চযোজী। স্যার কি লিখে দিলাম স্যার? পঞ্চযোজী। কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করলে তাকে বলবো কি স্যার আমরা? এন টাইপ সেমিকন্ডাক্টর। কি বুঝলেন? শুধু ত্রিযোজী জায়গায় দিলাম পঞ্চযোজী, হয়ে গেল কতটাই কি হয়ে গেল? এন টাইপ হয়ে গেল। ওকে, বুঝলেন? আচ্ছা এইবার লিখবেন স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে, দেখেন এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল, হ্যাঁ এরকম চতুর্যোজী কিন্তু থাকবে, কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকনের সাথে ত্রিযোজী জায়গায় লিখে দেবেন কি যোজী? পঞ্চযোজী। কি লাগাই দেবেন স্যার? পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌলকে এখন কি গ্যালিয়াম আছে? গ্যালিয়াম তো ত্রিযোজী মৌল, তো পঞ্চযোজী মৌল লিখে দেবেন স্যার কি? ফসফরাস লিখে দেবেন। কি লিখে দেবেন? ফসফরাস। ফসফরাসের সংকেত হলো পিতে কি স্যার? ফসফরাস। ওকে, তাহলে স্যার পঞ্চযোজী মৌল ফসফরাস ভেজাল হিসেবে মিশ্রিত করলে ভেজাল পরমাণুর 3টি না, কারণ ফসফরাস কত যোজী? পঞ্চযোজী। যদি পঞ্চযোজী যদি হয় তাহলে 4টে জার্মানিয়াম, যেহেতু জার্মানিয়াম চতুর্যোজী। একটা জিনিস খেয়াল করেন, জার্মানিয়াম হলো চতুর্যোজী। একটু দেখাই তাহলে আপনাদেরকে, চিত্রটা একটু দেখাই। দেখেন আপনারা, যেহেতু স্যার আমরা ফসফরাস হিসেবে ভেজাল হিসেবে মিশ্রিত করব, ভালো করে বোঝেন। ফসফরাস কি হিসেবে মিশ্রিত করব? ভেজাল হিসেবে মিশ্রিত করব। তাহলে এখানে আমি ফসফরাস দিলাম কত? মাঝখানে দেওয়ার পরে ফসফরাস যেহেতু আমি কি বলছি স্যার? পঞ্চযোজী। দেখেন তাহলে দেখেন 1 2 3 4, তাহলে 4টা কিন্তু ফসফরাস দিয়ে দিলাম, কিন্তু এখন আরেকটা কিন্তু ইলেকট্রন থেকে যায়। ওই ইলেকট্রন যদি থেকে যায় ওটাকে দেবেন স্যার বাইরে। আরে বাইরে যে ইলেকট্রনটা দিবেন এটাকে বলা হলো মুক্ত ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। যদি আপনাদের পরীক্ষা আসে স্যার মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন কাকে বলে, আপনি বলবেন যে ইলেকট্রন কোনো বন্ধন শক্তি দ্বারা আবদ্ধ থাকে না, কোনো বন্ধন শক্তি দ্বারা কি থাকে না? আবদ্ধ থাকে না, তাকে বলবো কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন, ঠিক আছে। কারণ এই ইলেকট্রনটা কোনো বন্ধন শক্তি দ্বারা কোনো আবদ্ধ নেই, যেমন এই দুটো একটা বন্ধন, এই দুটো একটা বন্ধন, এই দুটো একটা বন্ধন, এই দুটো একটা বন্ধন, মানে এই যে দুইটা ফোটা মার্কে দুইটা ইলেকট্রন, এরা কিন্তু একটা বন্ধন শক্তি, একটা বন্ধনে আবদ্ধ আছে, বাট কিন্তু এই ইলেকট্রনটা কোনো বন্ধনে আবদ্ধ নেই। ইলেকট্রন কার বলেন তো স্যার? ফসফরাসের। কারণ স্যার ফসফরাস কত যোজী? পঞ্চযোজী। তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা ইলেকট্রন, 4টা জার্মানিয়ামের সাথে চারটা কোভ্যালেন্ট ব্যান্ড গঠন করছে, কিন্তু ফসফরাসের একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে কি না?
তাহলে এখানে কি লিখলাম দেখেন, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল ফসফরাস ভেজাল হিসেবে মিশ্রিত করলে ভেজাল পরমাণুর 3টি হবে না, হবে কয়টা? 4টি। ভেজাল পরমাণু কয়টা? এই যে ভেজাল এর কয়টা ইলেকট্রন গঠন করছে? এর সাথে 4টা। ভেজাল পরমাণুর 4টি। ভেজাল পরমাণুর 4টি ভ্যালেন্স ইলেকট্রন। জার্মানিয়াম পরমাণুর কয়টা? 3টা নাকি? জার্মানিয়ামের কয়টা? 4টার সাথে 4টি গঠন করছে জার্মানিয়াম পরমাণুর 4টি। তার মানে যেখানে যেখানে 3 ছিল সেখানে দিয়ে দেবেন কয়টা করে? 4টি। তাহলে 4টি ভ্যালেন্স ইলেকট্রন জার্মানিয়াম পরমাণুর 4টি ইলেকট্রনের সাথে 3টি না, সবসময় কয়টা হয়ে যাবে? 4টে হয়ে যাবে। 4টি কোভ্যালেন্স বন্ড গঠন করে। কিন্তু কিন্তু এখানে গ্যালিয়াম পরমাণু না, এবার কি পরমাণু? এবার হচ্ছে স্যার ফসফরাস। কিন্তু ফসফরাসের ফসফরাস পরমাণুর একটি ইলেকট্রন কি ঘাটতে পড়ে? না, একটি ইলেকট্রন কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। একটি ইলেকট্রন কি অবস্থায় থাকে? এটা মুছে দিতে হবে। তাহলে কিন্তু ফসফরাস পরমাণুর একটি ইলেকট্রন কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। এই যে স্যার মুক্ত ইলেকট্রন, তাই না? একটি ইলেকট্রন কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। এই ইলেকট্রন কি ইলেকট্রন বলে? মুক্ত ইলেকট্রন বলে। দেখেন তাহলে বিষয়টা কি হলো, আমি কিন্তু আগে সেই চিত্রটা সব ঠিক আছে, শুধুমাত্র এখানে কি দিলাম? আগে ছিলাম গ্যালিয়াম, এখানে দিয়ে দিলাম কি? ফসফরাস। এইখানে স্যার একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, যেহেতু স্যার আগে সেটা গ্যালিয়াম ছিল 30 যোজি, এখন হলো 50 যোজি। তাহলে এখানে একটা দেওয়ার পর কিন্তু একটা স্টার থেকে যায়, সেটাকে দিয়ে দিলাম বাইরে। আর বাইরে ইলেকট্রনটাকে বলবো মুক্ত ইলেকট্রন। তাহলে কি হলো যে স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে চতুর্যোজী মৌল বিশুদ্ধ জার্মানিয়াম বা সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল ফসফরাস ভেজাল হিসেবে মিশ্রিত করলে ভেজাল পরমাণুর 4টি ইলেকট্রন। ভেজাল পরমাণুর কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। জার্মানিয়াম পরমাণু দেখেন, জার্মানিয়াম পরমাণুর 4টে ইলেকট্রনের সাথে 1টা 2টা 3টা 4টা 4টে ইলেকট্রনের সাথে 4টি কোভ্যালেন্ট বন্ড গঠন করে। কিন্তু ফসফরাস পরমাণুর একটি ইলেকট্রন, দেখেন, কিন্তু ফসফরাস পরমাণুর একটি ইলেকট্রন কি মুক্ত অবস্থায় থাকে, আর এই ইলেকট্রনকে মুক্ত ইলেকট্রন বলে। স্যার পারবেন ইনশাল্লাহ এগুলো করতে? আশা রাখি স্যার আপনাদের পি টাইপ এবং এন টাইপে এতদিন যদি কোনো প্রবলেম থেকে থাকে, আজকে এটা দেখার পরে আশা রাখি আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ের এবং প্রথম অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।